আবারও এক শ্রমিক গুরুতর আহত। জানা গেছে উপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন রাজমিস্ত্রি। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছে রেফারেল হাসপাতালে। তবে 24 ঘন্টার মধ্যে কিন্তু আরো একবার একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন সাবরু মহকুমা পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গর্জনতলী এলাকায়, যিনি রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার নাম সঞ্জীব দাস। জানা গেছে যে চোখে রড ঢুকে যায়। ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে সাবরুম মহকুমা হাসপাতালে। সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে সাবরুম হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় উদয়পুর চাপানিয়া হাসপাতালে। তবে শ্রমিক সঞ্জীব দাসের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। জানা গেছে উপর থেকে পরেই রড বিদ্ধ চোখে সম্পূর্ণ রড ঢুকে যায় কাজ করতে গিয়ে। বর্তমানে কিন্তু তিনি চাপানিয়াতেই রয়েছেন। তবে এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। হ্যাঁ, আপনার হাসপাতালে কি লেগেছে? একদম মাথা থেকে পড়ে গেছে। কোন কাজ করতে লাগছিল? গর্জনতলী পাবলিক বাড়ি। কার বাড়িতে? সমল দেবনাথ। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি? বর্তমানে গর্জনতলী ঘাটে। যে যে পড়ে গেছে এর নাম কি? সঞ্জীব দাস। বাড়ি কোনখানে? শাস্ত্রী কলোনি। কি তো হয়েছে? কোথায়? তো ইন্ডিয়া চন্দ্রবাড়ি দিয়ে রড ঢুকা বাইরে মানে চোখের সাইডে দিয়ে রড ঢুকে গেছে। এখন কি সাবরুম হাসপাতালে আছে? রেফার দিছে? রডটা বাইর করা হয়েছে? তো জায়গাতে বাইরে অবস্থা কেমন? ভালো, মোটামুটি ভালো আছে। চন্ডীগড়ে যাও। রেফার দিছে কোন জায়গাতে? রেফার চন্ডীগড়। আপনারা শুনলেন, অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যক্ষদর্শীরাই বিষয়টা দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসলেই এখনো পর্যন্ত চিকিৎসা চলছে। তবে অবস্থা মোটামুটি আশঙ্কাজনক রয়েছে টাপানিয়া হাসপাতাল। যদি অবস্থা আরো গুরুতর হয় তবে কিন্তু সেখান থেকে এবার জিবি হাসপাতালেও রেফার করা হতে পারে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।